একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। ফিলিস্তিনি নরনারী ও শিশুরা হয়তো নচিকেতা চক্রবর্তীর চাওয়া সেই দিনটিরই অপেক্ষা করছে। 2023 সালের 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনিতে যুদ্ধের প্রভাবে নারী ও শিশুদের বলিদান একটি জাতির ভবিষ্যৎ হুমকির মুখে। ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান জানিয়েছে 7ই অক্টোবর নৃশংস যুদ্ধের শুরু থেকে ইসরায়েল গাজায় কমপক্ষে 9,000 নারীকে হত্যা করেছে, যা প্রতিদিন 63 জন নারীকে হত্যার সমান, যাদের মধ্যে 37 জন মা ছিলেন এবং আহতদের 75% মহিলা। ভয়ঙ্কর মৃত্যুর সংখ্যা এবং আহতদের পাশাপাশি ইসরায়েলি হামলার ভার নারী ও মেয়েরাই বহন করছে। সমগ্র গাজা জুড়ে জল এবং স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে পড়েছে, ফলে নারীদের মধ্যে বিভিন্ন রোগ সংক্রমণের ঝুঁকি বেড়েছে। গর্ভবতী মহিলা এবং নবজাতকের মায়েরা বিশেষ বিপদের সম্মুখীন হন। গাজায় 50,000 জনেরও বেশি মহিলা গর্ভবতী, যেখানে প্রতিদিন প্রায় 180 জন প্রসব হচ্ছে। শুধুমাত্র কয়েকটি হাসপাতাল এখনও অন্তত আংশিক প্রসূতি সেবা প্রদান করতে সক্ষম। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। যদি পর্যাপ্ত সাহায্য না দেওয়া হয় তবে গাজাকে দুর্ভিক্ষ ধ্বংস করবে। পরিবারের প্রাপ্তবয়স্করা প্রায় নিজেদের খাওয়া ছেড়ে দিয়ে শিশুদের জন্য খাবার নিরাপদ করার চেষ্টা করছে। অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতদের মধ্যে 40% বেশি শিশু। ইউনিসেফের মতে 1,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু এক পা বা উভয় পা হারিয়েছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য সেভ দ্য চিলড্রেন্স কান্ট্রি ডিরেক্টর জেসন লি বলেছেন, একটি নির্দিষ্ট যুদ্ধবিরতি ছাড়া প্রতিদিন গড়ে 100 শিশুকে হত্যা করা হয়েছে। শিশুদের হত্যার কোনো যৌক্তিকতা কখনোই হতে পারে না। গাজার পরিস্থিতি ভয়ঙ্কর এবং আমাদের সাধারণ মানবতার জন্য কলঙ্ক। প্রায় 100 দিন ধরে শিশুরা এমন একটি সংঘাতের মূল্য পরিশোধ করছে। তারা আতঙ্কিত, আহত, পঙ্গু, বাস্তুচ্যুত। অন্যরা দুর্ভিক্ষের সাথে অনাহারে এবং রোগের দ্বারা মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছে। যারা বেঁচে আছে তাদের জন্য মানসিক ক্ষতি এবং ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতাল সহ অবকাঠামোর সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। ত্রাণের লাইনে শিশুরা দীর্ঘ সময় দাঁড়িয়ে, হয়তো কেউ কেউ সামান্য কিছু খাবার পায়, আবার অনেকেই না পেয়ে ফিরে যায়। বেশিরভাগ জায়গায় পাতা ও সবজি সিদ্ধ করে খেয়ে কোনো রকম বেঁচে থাকতে হচ্ছে। ত্রাণকর্তারা হচ্ছেন হামলার শিকার। পবিত্র রমজান মাসেও তারা পাচ্ছে না ন্যূনতম সেহরি বা ইফতার করার মতো খাদ্যদ্রব্য। সেভ দ্য চিলড্রেন গাজায় শিশুদের জীবন বাঁচাতে ও রক্ষার জন্য একটি সুনির্দিষ্ট যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে শিশুরা মারা না যায়। মা তো মাই হয়, তার আবার জাতি কি, দেশ কি, সীমা কি? শিশুরা ফুলের মতো পবিত্র, তার আবার ধর্ম কি? ধিক্কার জানাই এই হিংসার। মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, বন্ধ হোক এই হত্যালীলা। ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল।